তোমার পরিবারের সঙ্গে তো আমরা জানি যে সরকার ছিল, তৃণমূল সরকার, তাদের একটা যোগাযোগ ছিল, তোমার মা এমপি ছিলেন, সেখানে দাঁড়িয়ে তুমি একটি ছবি করেছিলে, আমরা তখন জানি যে প্রচণ্ড ট্রোলড হয়েছিল, তুমি একটি হিন্দি ছবি করেছিলে এবং আরেক দুটো ভ্যাকসিন মোর, এত ট্রোলড হয়েছিলে যে তোমাকে বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়া এসে লিখতে হয়েছিল। তো এই বিষয়গুলোকে তুমি কিভাবে দেখো, মানে সত্যি সত্যি কি এগুলো ঠিক, মানে কোনো একটা সরকারের পক্ষে বা বিপক্ষে থাকা? না, আমি যখন আমার কাছে ভ্যাকসিন ওয়ার এসেছিল তখন ধরো আমি জাস্ট আফটার লকডাউন, মানে লকডাউনে বেশি কাজ ছিল না, সেরকম আমার কোনো ফিল্ম ছিল না। তো যখন বিবেক অগ্নিহোত্রী আমার বাড়িতে এলেন, আমাকে বললো উই আর ডুইং দিস ফিল্ম অ্যাবাউট দ্য ভ্যাকসিন, মানে এটা ইটস আ ফিল্ম অ্যাবাউট এডুকেটিং দি অডিয়েন্স অ্যাবাউট দ্য ভ্যাকসিন। অ্যান্ড আমার রোল মানে ওয়াজ অ্যাকচুয়ালি, তুমি যদি দেখো, মাই রোল ওয়াজ অ্যাকচুয়ালি আ পজিটিভ রোল। তো মানে লোকে না দেখেই এত ট্রোলিং, না বুঝেই এত ট্রোলিং, সো আমি জাস্ট বলবো যে ওয়াচ দ্য ফিল্ম ফার্স্ট কালি বলে একটা ছবি, অ্যান্ড দেন ডিসাইড। হ্যাঁ, কালি করলাম, তারপরে ওটা জানি না ফেল ইনটু সাম লিগাল প্রবলেমস, তো ওটাও রিলিজ হলো না। তখন কি তোমার মনে হচ্ছে যে এগুলো একটা কারণ? কারণ সকলের মনে হতেই পারে যে বিবেক অগ্নিহোত্রী, যাকে বলা হয় যে সে প্রোপাগান্ডা ফিল্ম করে বা মানে বিজেপির ঘনিষ্ঠ, সেই কারণে কি তুমি বাংলা ইন্ডাস্ট্রি থেকে অনেক কম কাজ পাচ্ছিলে সেই সময়? সেটা আমি ভাবিনি অ্যাকচুয়ালি, আমি তখন কিছু ভাবিনি, বাট মেবি আই এম নট শিওর, ভাবিনি আমি।